বন্ধুরা, আপনারা জানেন ইতিমধ্যেই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়ে দিয়েছেন যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগের পরীক্ষা যথাসময়ে হবে। মুখ্যমন্ত্রী যেমনটা জানিয়েছেন, এটা কিন্তু আজকে প্রতিদিন পেপারে এই খবর প্রকাশ করা হয়েছে। সেখানে তিনি জানিয়েছেন যে যথাসময়ে পরীক্ষা নেওয়া হবে। অন্যদিকে কোর্টে কিন্তু রাজ্য সরকারের বিভিন্ন সিদ্ধান্তের উপর যে হাইকোর্টে মামলা করার যে টেন্ডেন্সি, সেটা কিন্তু কমছে না। এই মুহূর্তে বর্তমান পেপারে লেখা হয়েছে যে রাজ্যে জারি করা নতুন ওবিসি বিজ্ঞপ্তি নিয়েও মামলা হাইকোর্টে। অর্থাৎ রাজ্য সরকার যে নতুন ওবিসি লিস্ট করেছে সেটা নিয়েও হাইকোর্টে মামলা হয়ে গেল। সুপ্রিম কোর্টের আদেশ মেনে বেঞ্চমার্ক সমীক্ষা চালিয়ে অনগ্রসর শ্রেণীর তালিকায় নতুন শ্রেণীর অন্তর্ভুক্তি এবং উপশ্রেণীকরণের সুপারিশ করেছিল ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস। সেটি মেনে 113টি বাতিল হওয়া অনগ্রসর শ্রেণীর মধ্যে 76টিকে তালিকাভুক্ত করার বিজ্ঞপ্তি জারি করে রাজ্য। ওই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হলো হাইকোর্টে। বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে মামলাটি দায়ের হয়েছে বলে খবর। মামলায় প্রশ্ন তোলা হয়েছে, সমীক্ষা এত অল্প সময়ে কিভাবে সম্ভব? আদৌ নিয়ম মেনে মোট জনসংখ্যার প্রেক্ষিতে ওই সমীক্ষা হয়েছে কিনা সেই প্রশ্নও তোলা হয়েছে। আগামী সোমবার শুনানির সম্ভাবনা। যদিও ইতিমধ্যেই বিধানসভা এই বিজ্ঞপ্তি নিয়ে বিবৃতি দিয়েছে রাজ্য। সেখানে বলা হয়েছে, কালচারাল রিসার্চ ইনস্টিটিউট এবং ব্যুরো অফ অ্যাপ্লাইড ইকোনমিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্সকে নিয়ে সমীক্ষা এবং পরবর্তীকালে কত তারিখে এই সংক্রান্ত কোন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তা বিস্তারিত জানিয়ে দেওয়া হয়েছে। আরও জানানো হয়েছে, সমীক্ষা চালিয়ে বাতিল হয়ে যাওয়া 113টি সহ মোট 117টি শ্রেণীর মধ্যে 76টিকে অন্তর্ভুক্তির সুপারিশ করা হয়েছে। কমিশন সুপারিশ করেছে এবং রাজ্য সরকার তা মেনে নিয়েছে। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন, রাজ্য সরকার একটা চেষ্টা করছে যাতে করে আগামী দিনে পরীক্ষাগুলি নেওয়া হয়। কিন্তু একটা বোঝাই যাচ্ছে যে বারবার কিন্তু কোর্ট কেস হয়ে বা আদালতে প্রশ্নের সামনে পড়ে গিয়ে কিন্তু রাজ্য সরকারের এই উদ্যোগ সফল হতে পারছে না। এবং আপনারা বুঝতেই পাচ্ছেন, আমার এর আগে একাধিক ভিডিও রয়েছে ওবিসি নিয়ে। সেখানে বারবার দেখা গেছে যে সরকার নতুনভাবে চেষ্টা করছে। এর আগে সরকার সুপ্রিম কোর্টে স্টে অর্ডারের চেষ্টা করেছিল, কিন্তু সেটা পারেনি। পরবর্তীকালে সুপ্রিম কোর্টেই জানা যায় যে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে কোনো রকম সমীক্ষা ছাড়াই ওবিসি লিস্ট করা হয়েছে। সেই জন্য রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় যে ঠিক আছে, তাই ওবিসি নতুনভাবে করা হবে। এবং যে প্রশ্ন উঠেছে যে শুনানি করা হয়নি, সেটা শুনানি করা হবে এবং সমীক্ষা করা হবে, এবং সমীক্ষা চালিয়েই কিন্তু নতুন লিস্ট করা হয়েছে। কিন্তু আবারও প্রশ্নের মুখে পড়ল, এখন কি হয় সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে? এই মামলা সুপ্রিম কোর্টেও যাবে, হাইকোর্টেও যাবে। তার কারণ হাইকোর্টে নতুন করে মামলা হয়ে গেল। এর আগে হাইকোর্ট যদিও খুব একটা গুরুত্ব দেয়নি, যেহেতু মামলাটা সুপ্রিম কোর্টে রয়েছে। এখন এইটা নিয়ে বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজলাসে মামলাটি দায়ের করা হয়েছে বলে খবর। কি হয় সেটা দেখার। অন্যদিকে সুপ্রিম কোর্টও মামলাটি রয়েছে। অবশ্যই রাজ্য সরকার এই নতুন লিস্ট, সার্ভে সহ সবকিছু, সমস্ত রিপোর্ট যা বিধানসভায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সমস্ত রিপোর্ট সুপ্রিম কোর্টে সাবমিট করবে। তারপরে সুপ্রিম কোর্ট কী সিদ্ধান্ত নেয় সেই নিয়ে কিন্তু প্রত্যেকেই তাকিয়ে আছেন। আশা করা যায় এবার অন্তত ওবিসি সমস্যার সমাধান হবে এবং রাজ্য সরকারের সমস্ত চাকরির পরীক্ষার পথ কিন্তু খুলে যাবে। তো কি হবে জানার জন্য অবশ্যই এই চ্যানেলে নজর রাখুন।